আজ থেকে পুরসভার অস্থায়ী কর্মীদের তরফ থেকে মিলবে না কোনো পরিষেবা, এরকমই হুঁশিয়ারি দিয়েছেন চুঁচুড়ার পুরসভার যে অস্থায়ী কর্মীরা রয়েছেন তারা। ফলে জল, বিদ্যুৎ, জঞ্জাল সাফাই সহ একাধিক পরিষেবায় একেবারেই মানুষ বঞ্চিত হতে চলেছেন, নাকাল হতে চলেছেন চুঁচুড়ার বাসিন্দারা। যেমনটা জানা গিয়েছে যে এই চুঁচুড়া পুরসভায় প্রায় ২৫০০ অস্থায়ী কর্মী রয়েছেন যারা বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত। কিন্তু এই কর্মীদের যে অভিযোগ যে তারা বিগত বেশ কয়েক মাস ধরেই কোনো রকম বেতন পাচ্ছেন না, এই নিয়ে তারা পুরসভাতে বিক্ষোভও দেখিয়েছেন। নভেম্বরের শেষে পুরসভার বার্ষিক বোর্ড মিটিংয়ে তারা কিন্তু পুরপ্রধান সহ একাধিক কাউন্সিলর যারা ছিলেন তাদেরকে বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখেন এবং প্রায় ৪ ঘন্টা ঘেরাও করে রাখার পরে কিন্তু এই ঘেরাও ওঠে এবং তারা হুঁশিয়ারি দেন যে ২রা ডিসেম্বর অর্থাৎ আজ থেকে তারা কিন্তু কর্মবিরতির পথে যাবেন, তারা কোনো রকম পরিষেবা দেবেন না সাধারণ মানুষকে। শুধুমাত্র হুঁশিয়ারিতেই তারা কিন্তু থেমে নেই, তাদেরকে দেখা যায় যে একেবারেই সকাল থেকে মাইকিং করা, টোটো করে মাইকিং করছেন, সাধারণ মানুষকে জানাচ্ছেন তাদের সমস্যার কথা, কী কারণে তারা পরিষেবা দিতে চাইছেন না সেই সমস্ত বিষয় কিন্তু তারা মাইকে জানাচ্ছেন এবং নাগরিকদের জানাচ্ছেন তাদের পাশে থাকার জন্য। পাশাপাশি পোস্টারিংও করা হয়েছে, বিভিন্ন এলাকায় পোস্টার মারা হয়েছে। অসুবিধা তো আমাদের পড়তেই হবে, কিন্তু পৌরপ্রধানকেও তো এটা নিয়ে ভাবতে হবে যে এতগুলো মানুষ, মানে পশ্চিমবাংলায় যা এই ওয়ার্ডে যে ৬ নম্বর ওয়ার্ডে যা মানুষ রয়েছে, এবার যদি জলই না পায়, বাজারের যে লোকেরা রয়েছে তাদেরও জলের প্রয়োজন, জল ছাড়া তো কেউ বাঁচবে না। ময়লাটা একদিন পর মানুষ নয় সহ্য করবে, কিন্তু দীর্ঘদিন তো কেউ সহ্য করবে না। আর জল ছাড়া কত বাড়িতে জিনিস থাকে যে জল লোড করে রাখবে। আজকে শুনলাম যে আজকে আমি এসেছি, আজকে আমি জানতে পারলাম যে আপনাদের কাছে যে জল নাকি কালকে থেকে থাকবে না, কিন্তু এরকম তো কাজের ধরে তো অনেক মহিলারা আছে যারা বাজারে আসে না, তারা কি করে জানবে? তারাও তো জানবে না। এবার সবার ঘরেই ছোট ছোট বাচ্চা, বয়স্ক আছে, অসুস্থ রোগীরাও রয়েছে, জল ছাড়া তো কেউ বাঁচতে পারবে না। এবার যারা টাকা পাচ্ছে না ওনাদেরও দেখার দরকার যে তারা যেন পায়, তাদেরও তো সংসার ধর্ম সবই ওই টাকায় রোজগারেই চলে। এবার তারা কাজ করছে তো নিশ্চয়ই তাদের সংসার চালানোর জন্য, তারা যদি দীর্ঘদিন মাইনা না পায়, এগুলো তো পৌরপ্রধানকে দেখার দরকার। এটা তো আগে কোনোদিন এরকম হয়নি, এরকম যেটা নতুনভাবে সৃষ্টি হচ্ছে, আমরাও তো সমস্যায় পড়ব। জল ছাড়া কেউ বা নেই, আমি দোকান চালাই, আমারও তো দোকানে জলের প্রয়োজন, এক বালতি জল হলেও তো আমার দোকানে জল লাগে। এই জলটা যদি না পাই তাহলে আমি কোথা দিয়ে দোকানটাই বা খুলবো, কোথা দিয়ে বা জলে এসে করবো? কত জল মানুষ কিনে খাবে? আমাদের দ্বারা সম্ভব না জল প্রত্যেকদিন কিনে খাওয়া, কেন দিন আনি দিন খাই, যা রোজগার হয় এইটুকুনের মধ্যে দিয়ে হয়, আমরা এইটুকুতেই খুশি। তাতেও যদি জল কিনে খরচা করতে হয় এক্সট্রা হবে, আমরা পেরে উঠবো না। এটা পৌরপ্রধানকে ভাবার দরকার। অন্তত ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রচণ্ড অসুবিধায় পড়ে যাবে, এইসব নিয়ে যদি একটু দিদিও ভাবে খুবই ভালো হয়, কেন এই সমস্যা প্রচুর সমস্যা। আমার শম্পা মণ্ডল। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। জনপরিচিতির মধ্যে তো ব্যাঘাত ঘটবেই, কারণ তারা মারাত্মক অসুবিধার মধ্যে দিন কাটাবে। কারণ হচ্ছে নর্দমা, বিশেষ করে জঞ্জাল, রাস্তাঘাটে নোংরা আবর্জনা ভর্তি হয়ে যাবে এবং তার জন্য যথেষ্ট মানে আশেপাশে বাড়ির প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা ওয়ার্ডের প্রতিটা মানুষের দুর্ভোগের মানে শেষ থাকবে না। এই জন্য আমি বলবো যে কর্মচারীদের কাছে মানে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো যে এতদিন যেন চেয়ারম্যান সাহেব যে কোনো মাইনে দিয়েছেন পৌরসভা চেয়ারম্যান সাহেব এবং মহাশয়, তাকে আরেকটু সময় দেওয়া হোক এবং তাকে মানে সেই সময়টা দিয়ে সহযোগিতা চেয়ারম্যান সাহেবের সঙ্গে একটু সহযোগিতা করতে বলবো। আমি ব্যক্তিগতভাবে মানে পৌরসভার সমস্ত কর্মচারীদের যে 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 জায়গায় আছে, জঞ্জাল নয়, জল পরিষেবা, হ্যাঁ জল পরিষেবা আছে, জল পরিষেবাটা তো আরো মারাত্মক। তাহলে তো মানুষ তো না খেয়ে মরে যাবে। যদি অনির্দিষ্টকালীন এর জন্য যদি কোনো পৌরসভা কর্মচারীরা যদি মানে ধর্মঘট করে থাকে, ধর্মঘট করলেই কি সব সকল সমস্যা সফল হয় কোনোদিন? আজ পর্যন্ত হয়েছে? আমার প্রশ্ন সেই পৌরসভার কর্মচারীদের কাছে, ধর্মঘট করে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়নি, বরং সময় হিসেবে বরং এটা উচিত যে মানে চেয়ারম্যান সাহেবের সঙ্গে মানে একটু সহযোগিতা করা। কি নাম? আমার নাম জনার্দন সরকার। কি সমস্ত কেউ বন্ধ করবে না, হ্যাঁ যদি কেউ করে তাহলে মাইনা কাটা যাবে, প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়া হবে। এটা পৌরসভা পরিষেবার জায়গা, আর জরুরি পরিষেবা কখনো বন্ধ করা যায় না, এটা সরকারি নির্দেশ আছে। যারা করবে তারা মায়না কাটে যাবে তাদের। ফলে এই যে পুরসভার যারা অস্থায়ী কর্মী রয়েছেন তারা বিভিন্ন দপ্তরের সঙ্গে যুক্ত, জল, বিদ্যুৎ, জঞ্জাল সাফাই, এই একাধিক দপ্তরের কাজ কিন্তু তারা বন্ধ করে দিতে চলেছেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে এই 2রা ডিসেম্বর থেকে। তার ফলে কিন্তু চুঁচুড়ার যে নাগরিকরা রয়েছেন তারা কিন্তু একটা সমূহ সমস্যার মুখে পড়তে চলেছেন, এবং তারা এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায়, দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় কাজ সেই কাজগুলো যদি বন্ধ হয়ে যায়, তার ফলে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হবে চুঁচুড়া এলাকায়, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন নাগরিকরা। এবং তারা পাশাপাশি তারা যেটা বলছেন যে তারা সবসময় ট্যাক্স দিচ্ছেন পুরসভায়, তার ফলে তারা কেন এই ধরনের ঘটনার সম্মুখীন হবেন বা তারা দৈনন্দিন পরিষেবা থেকে কেন বঞ্চিত হবেন, এমনটাই কিন্তু তারা প্রশ্ন তুলছেন। তবে পুরসভার তরফ থেকে যেটা জানা গিয়েছে যে প্রায় 2500 কর্মী এবং চুঁচুড়া পুরসভার যা আয় তার থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে এই সমস্যা হচ্ছে। তবে যেটা জানা গিয়েছে যে পুরসভার তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যদি এই অস্থায়ী কর্মীরা কাজ না করেন তাহলে কিন্তু তাদের বেতন কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু পুরসভার তরফ থেকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফলে এই ঘটনা কোন দিকে গড়ায়, এই অস্থায়ী কর্মীরা কি কর্মবিরতির পথে যান বা আদৌ সমস্যার সমাধান হয় কিনা, সেই দিকে নজর থাকবে আমাদের। এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।